রক্তাক্ত সূর্যটা তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। ছোট্ট একটি পাহাড়ি গ্রামে জন্ম নেয়া অরিন্দম একটা সাধারণ ঘরের ছেলে। পিতার ছোট চাকরি, মায়ের পরিশ্রমে সংসার চলত। ছোটবেলা থেকেই অরিন্দমের মনে ছিল একটা স্বপ্ন, দেশের সেবা করা, সেনাবাহিনীতে যোগ দিয়ে কিছু করে দেখানো। গ্রামের মানুষ হাসতো ওর স্বপ্ন শুনে। তুই পারবি সেনা হতে? এই প্রশ্নটা প্রতিদিন যেন হাওয়াতে ভাসত। কিন্তু অরিন্দম বিশ্বাস করত, আমার ভাবনায় শক্তি আছে, আমি নিজের স্বপ্নে বিশ্বাস রাখি, তবে সাফল্য একদিন আসবেই। সেই কঠোর পরিশ্রম শুরু করলো। প্রতিদিন ভোরবেলা দৌড়, শারীরিক কসরত, পড়াশুনো সব কিছুই একসাথে চলতো। অবশেষে বহু চেষ্টার পর সেনাবাহিনীতে নিয়োগের সুযোগ পেল সে। যদিও প্রথমে তাকে দেয়া হয়েছিল সাধারণ সৈনিকের পদ, কিন্তু তার চোখে ছিল নেতৃত্বের দীপ্তি। প্রথম পোস্টিং হয়েছিল কার্গিল সীমান্তে। বরফে মোড়া সেই পরিবেশ, সেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ছায়া। সেখানেই নিজেকে গড়ে তুলতে শুরু করলো অরিন্দম। সহযোদ্ধারা দেখল সে কেবল আদেশ পালন করে না, বরং ভাবনা থেকে কাজ করে, কৌশল খুঁজে বের করে। তার কাজের প্রতি নিষ্ঠা, সাহস আর আত্মবিশ্বাস সকলের চোখে পড়ে। একবার সীমান্তে হঠাৎ শত্রুপক্ষ আক্রমণ করে বসে। কমান্ডিং অফিসার তখন গুরুতর আহত। দলের কেউ জানে না কি করতে হবে। তখন অরিন্দম নিজের উদ্যোগে দায়িত্ব নেয়। সে চটজলদি একটি কৌশল তৈরি করে। দলকে 3 ভাগে ভাগ করে পাহাড়ের 3 দিক দিয়ে ঘিরে ধরে শত্রুদের। তার সাহস ও পরিকল্পনার ফলে পুরো দল রক্ষা পায় আর শত্রুপক্ষ পিছু হটে। এই ঘটনায় উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসে অরিন্দম। তারা অবাক হয় একজন সাধারণ সৈনিকের এমন বিচক্ষণতা দেখে। সেই মুহূর্ত থেকে শুরু হয় অরিন্দমের উত্থান। ধাপে ধাপে সে উঠতে থাকে। প্রথমে হাবিলদার, তারপর লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, মেজর। তবে এই যাত্রা কখনোই সহজ ছিল না। অনেকবার ব্যর্থ হয়েছে সে, অনেক অপমান সয়েছে, ভুল সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু অরিন্দম কখনো নিজের উপর বিশ্বাস হারায়নি। সে বলতো, ব্যর্থতা মানে আমি থেমে যাব না, বরং নতুন করে ভাববো, আরও ভালো করে ভাববো। একটা সময় এলো যখন তাকে দায়িত্ব দেওয়া হলো পুরো একটি ব্যাটালিয়নের। সেনাপতি হিসাবে প্রথম দায়িত্ব ছিল এটি, জটিল সন্ত্রাস দমনের অভিযান। সবার চোখ ছিল তার দিকে। এই সাধারণ ঘরের ছেলে পারবে তো এত বড় দায়িত্ব সামলাতে? অরিন্দম আবার তার ভাবনা শক্তিতে ভরসা করল। সে স্যাটেলাইট ম্যাপ, শত্রুর মনস্তত্ত্ব, পরিবেশের সুবিধা অসুবিধা সব বিশ্লেষণ করলো এবং তার নিখুঁত পরিকল্পনার মাধ্যমে অভিযান পরিচালনা করলো। মাত্র 36 ঘন্টার মিশন সম্পন্ন হয়, কোনো সৈনিক হারায়নি। এই সফলতা তাকে পৌঁছে দিল সেনা দলের প্রধান আসনে। মিডিয়া তখন বলল, অরিন্দম শুধু সাহস নয়, বুদ্ধির জোরে জিতেছে। সে যেন হাজার সাধারণ যুবকের অনুপ্রেরণা হয়ে দাঁড়ালো। একদিন একটি অনুষ্ঠানে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার সাফল্যের রহস্য কি? অরিন্দম হেসে বলল, আমি ছোটবেলা থেকেই বিশ্বাস করতাম আমার ভাবনার মধ্যে লুকিয়ে আছে আমার ভবিষ্যৎ। আমি স্বপ্ন দেখতাম আর সেই স্বপ্নকে বাস্তব করার জন্য ভাবতাম, চেষ্টা করতাম। কষ্ট হয়েছে, ভুল হয়েছে, কিন্তু থামিনি, নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। হল জুড়ে তখন করতালির শব্দ। দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে হাজারো সৈনিক, যারা এখন তার নেতৃত্বে দেশের সেবা করছে। এই গল্প আমাদের শেখায়, জন্ম, পদ, অবস্থা বড় কথা নয়। বড় কথা নিজের চিন্তা, নিজের স্বপ্ন আর সেই স্বপ্নকে বাস্তব করার অটল বিশ্বাস। সাধারণ একজন সৈনিক অরিন্দম তার ভাবনার জেরেই হয়ে উঠল দেশের শ্রেষ্ঠ সেনানেতা। তাই মনে রেখো, তুমি যা ভাবো তাই তুমি হতে পারো। তোমার সাফল্য তোমার ভাবনার মধ্যেই লুকিয়ে আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।